বন্ধুরা, আপনারা এটা লক্ষ্য করে থাকবেন, যদি আমরা কোনো পিডিএফ ফাইল অনলাইন থেকে ডাউনলোড করি, সেই পিডিএফ ফাইল ওপেন করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে ভেরিফাইড না থেকে সিগনেচারটা আনভেরিফাইড শো করে বা আনট্রাস্টেড শো করে। সেটা আপনার সার্টিফাইড রোলের ক্ষেত্রে হতে পারে, জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে হতে পারে, ভিডিও ইনকাম সার্টিফিকেটে হতে পারে, আর ইত্যাদি ইত্যাদি ভিন্ন রকম ডকুমেন্টস আছে যেখানে আপনাদের সিগনেচারটা ভেরিফাইড নয় এমন শো করে, অর্থাৎ সেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো এই জিজ্ঞাসা চিহ্নকে আমরা কিভাবে রাইট সাইডে কনভার্ট করবো, অর্থাৎ ভ্যালিডেট করব, যাতে কাস্টমাররা সন্তুষ্ট হন। তো সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। শুধু কাস্টমার কেন বন্ধুরা, আমরাও অনেক সময় অসন্তুষ্ট হয়ে থাকি যদি সেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে, মনে একটা সন্দেহ থেকে যায়, তাই না? তো চলুন আজকে আমরা এই প্রসেসটা দেখে নেব কীভাবে আপনি একটা এই গুরুত্বপূর্ণ কাজটা খুব সহজে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপে বসে করতে পারেন। সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই কাজটা করতে গেলে আপনাকে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার 11 প্রয়োজন হবে। এর যদি উপরে ভার্সন থাকে, নিউ ভার্সন, সেটাও আপনি সংগ্রহ করে রাখতে পারেন। তো আরেকটা রিকোয়েস্ট, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা দেখে থাকেন, তো অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক কিছু করতে মোটিভেট করে। আর অবশ্যই আমি যে কাজগুলো নিয়ে আসি বা যে ওয়ার্কগুলো নিয়ে আসি অনলাইন রিলেটেড, সেটা আপনাদের জন্যই থাকে, যাতে আপনার বাড়িতে বসে এই কাজগুলো করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কীভাবে এই কাজটা করা যায়। বন্ধুরা, চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। এবারে আমি একটা ফাইল ওপেন করে নেব, পিডিএফ ফাইল। ফাইল ম্যানেজারে গিয়ে একটা জন্ম সার্টিফিকেট আমি একটা নিলাম। জন্ম সার্টিফিকেটে দেখবেন সব কিছু ঠিক আছে, কিন্তু নিচের দিকে দেখুন একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আসলে এই জিজ্ঞাসা চিহ্নটি থাকলে এই সার্টিফিকেটে অনেক খারাপ দেখায়, অথবা কাস্টমার স্যাটিসফাই হন না। তো সেক্ষেত্রে এই জিজ্ঞাসা চিহ্নটিকে কীভাবে আপনি রাইট সাইডে কনভার্ট করবেন, অর্থাৎ ভ্যালিডেট করে দিলেই দেখ কী হয়ে যায়, ভ্যালিডেট হয়ে যায়। ঠিক আছে, সিগনেচার ভেরিফাইড হয়ে যায়। তো সেক্ষেত্রে কীভাবে করব না, প্রথমে আমরা যেটা করব, এই জিজ্ঞাসা চিহ্নের উপর আমরা কী করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর শো সিগনেচার সার্টিফিকেট এমন একটা অপশান আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন ট্রাস্টে আমরা যাব, ট্রাস্টে গিয়ে ওকেতে প্রেস করব। ওকে করার পর সার্টিফাইড ডকুমেন্টসে ক্লিক করে আমরা কী করবো, ওকে করে দেবো। এরপর আবার ওকে করব। এরপর এখানে ভ্যালিডেট যে অপশান আছে এখানে চলে আসবে, এসে ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার এই ডকুমেন্টসটা কিন্তু সিগনেচার ভ্যালিড হয়ে গেছে, বা ভেরিফাইড হয়ে গেছে। তো এরপরে আপনি এই কপিটিকে কাস্টমারকে কিন্তু প্রিন্ট আউট করে দিতে পারবেন। বন্ধুরা, আশা করি এই ছোট ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই একটা লাইক দেবেন। আর আমি আমার চ্যানেলে সাধারণত সিএসসি রিলেটেড, অনলাইন জব রিলেটেড, অনলাইন ওয়ার্ক রিলেটেড, উইদাউট ইনভেস্টমেন্ট মানি কীভাবে আর্ন করা যায় সেই সমস্ত ভিডিও কিন্তু প্রদান করে থাকি। যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে, তাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের এরকম ভিডিও যদি প্রয়োজন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনাদের জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করেছি। ওখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন। যদি আপনার কোনো পরামর্শ থাকে, যদি আপনার কোনো কোশ্চেন থাকে এই ভিডিও রিলেটেড, অথবা অনলাইন সিএসসি ওয়ার্ক রিলেটেড বা অনলাইন ওয়ার্ক রিলেটেড, তো অবশ্যই আমাকে সেখানে গিয়ে মেসেজ করতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে দেখা হবে আপনাদের একটা এইরকম কোনো কাজের ভিডিও নিয়ে। ধন্যবাদ।